হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদেরকে নতুন একটি ট্রিক্স শেয়ার করব। মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি কম্পিউটার বা পিসিতে কিভাবে আপনি কোনো ধরনের ল্যান পোর্ট, ওয়াইফাই অ্যাডাপ্টার অথবা মডেম ছাড়া কিভাবে ইন্টারনেট ব্যবহার করবেন, মূলত ওয়াইফাই ইন্টারনেট কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাছাড়া অনেকে ভাবতে পারেন যে ওয়াইফাই অ্যাডাপ্টার, মডেম বা ল্যান পোর্ট তার সহ নিতে অনেক টাকা খরচ পড়তে পারে, কিভাবে আমরা এই খরচ থেকে বাঁচতে পারি। মূলত এই কথাটা চিন্তা করি কিন্তু আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছি। কোনো ধরনের খরচ ছাড়াই কিন্তু আপনি চাইলে আপনার পিসিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তার জন্য প্রয়োজন পড়বে আপনার হাতে থাকা স্মার্টফোনটি। আজকের এই ভিডিওতে আমি এই মোবাইলটি দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি কম্পিউটারে ওয়াইফাই ব্যবহার করবেন কোনো ধরনের ওয়াইফাই অ্যাডাপ্টার, ল্যান পোর্ট এবং মডেম ছাড়া। জাস্ট লাগবে একটি স্মার্টফোন, সেই সাথে এরকম একটি ইউএসবি কেবল প্রয়োজন পড়বে। আমি আমার মোবাইলের চার্জিং ইউএসবি কেবল এবং মোবাইলটি হাতে নিয়েছি। মূলত এই দুইটি দিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এক্সপেরিমেন্ট করে দেখাবো কিভাবে কোনো ধরনের মডেম, ওয়াইফাই অ্যাডাপ্টার অথবা ল্যান পোর্ট ছাড়া পিসিতে কিভাবে ইন্টারনেট ব্যবহার করা যায় সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। প্রথমে এই ইউএসবি কেবলটি পিসি অথবা ল্যাপটপের সাথে কানেক্ট করে নিতে হবে। আমি এই ইউএসবি কেবলটি আমার ল্যাপটপের সাথে কানেক্ট করে নিচ্ছি। ল্যাপটপের সাথে কানেক্ট করে নেওয়ার পর এই প্রান্তটি একটি মোবাইলের সাথে কানেক্ট করে নিতে হবে। এখন আমি এটি মোবাইলের সাথে কানেক্ট করে নিয়েছি। মোবাইলের সাথে কানেক্ট করে নেওয়ার সাথে সাথে পিসিতে একটি নোটিফিকেশন চলে এসেছে, অথবা আপনি মোবাইলে দেখতে পারবেন এখানে কানেক্টেড অ্যাজ মিডিয়া ডিভাইস কানেক্ট করা আছে। যখন কানেক্টেড করা হয়ে যাবে পিসির সাথে, তখন চলে আসতে হবে সেটিংস অপশনে। মোবাইলের সেটিংস অপশনে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইল হটপট অ্যান্ড টিদারিং। এখানে মোবাইল হটপট অ্যান্ড টিদারিং অপশনে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি টিদারিং, এই অপশনটি এখান থেকে ইনেবল করে দিতে হবে, অথবা এখান থেকে সার্চ বার একবার ক্লিক করে দিতে হবে ইউএসবি টিদারিং। এই যে দেখতে পাচ্ছেন ইউএসবি টিদারিং লিখে সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি টিদারিং লেখাটা চলে আসছে। জাস্ট এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইউএসবি টিদারিং, এই অপশনটি এখান থেকে ইনেবল করে দিবেন। ইউএসবি টিদারিং অপশনটি এখান থেকে ইনেবল করে দেওয়ার পর এবার একটু খেয়াল করলে দেখতে পারবেন কম্পিউটারে একটি নোটিফিকেশন চলে এসেছে। এখান থেকে জাস্ট ইয়েস বাটন একটি ক্লিক করে দিতে হবে। আমি এখান থেকে ইয়েস বাটন একটি ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পিসির সাথে কানেক্টেড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নতুন একটি নেটওয়ার্ক নিয়ে এখানে কিন্তু পিসির সাথে কানেক্টেড হয়ে গেছে। এখন আমি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ওয়াইফাই চালু আছে। আমি এখন ওয়াইফাই চালু থাকা অবস্থায় আমি এখন চলে যাই ইউটিউবে। এখন দেখতে পাচ্ছেন এখন যে চলতেছে ওয়াইফাই, এটা মূলত মোবাইল থেকে চলতেছে। হ্যাঁ, এখন যে চলতেছে লাইনগুলো এখন মোবাইল থেকে এই কেবলের মাধ্যমে হয়ে কিন্তু পিসিতে লাইন চলতেছে। এছাড়া দেখেন এখানে কিন্তু আরো কয়েকটি লাইন দেখা যাচ্ছে সরাসরি কিভাবে কানেক্ট করব। ওয়াইফাই অ্যাডাপ্টার কিন্তু ইনবিল্ট অবস্থায় থাকার কারণে কিন্তু এগুলো দেখাচ্ছে। আমি চাইলে এখান থেকেও কানেক্ট করতে পারি। আর যাদের ইনবিল্ট অবস্থায় ওয়াইফাই অ্যাডাপ্টার নাই, ল্যান্ড পোর্ট নাই, অথবা আপনাদের যাদের মডেম নাই, তারা কিভাবে ইন্টারনেট ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু মূলত ভিডিওটি তৈরি করা হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি মূলত ওয়াইফাই থেকে কিভাবে ওয়াইফাই কানেক্ট করে এখানে কিভাবে কানেকশন করলাম এটা কিন্তু দেখালাম। এখন যদি মনে করেন যে আপনার ওয়াইফাই নাই, এখন আপনি কি মোবাইল ডাটা দিয়ে কি এটা ইউজ করতে পারবেন কিনা আপনার জানার ইচ্ছা হতে পারে। এখন আমি যদি ওয়াইফাইটা বন্ধ করে দিই এবং মোবাইল ডাটাটি এখান থেকে ইনেবল করে দেই, এখানে দেখতে পাচ্ছেন এস প্লাস চলে এসেছে। এস প্লাস আসলে তেমন বেশি একটা ফলাফল পাওয়া যাবে না। সেক্ষেত্রে একটু বেগে চলে আসি। মোবাইল ডাটা দিয়ে মোটামুটি ভাবে চলবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু 3G লাইন আছে, এই জন্য কিন্তু এস প্লাস থাকার কারণে মূলত এস প্লাস থাকার কারণে কিন্তু নেট তেমন স্পিডে চলতেছে না। এখন তো আমি ঘরের ভিতরে থাকার কারণে কিন্তু এখানে এস প্লাস আছে, 4G নাই। ঘরের বাইরে গেলে 4G আসবে, আর 4G থাকলে আরো স্পিডে চলবে। আশা করি এতটুকু বুঝতে পারছেন যে কিভাবে কানেক্ট করতে হয়। এখন যদি মনে করেন আমি এটা এখান থেকে অফ করে দিচ্ছি, আমি এই লাইনটি এখান থেকে অফ করে দিলাম এবং অফ করে দেওয়ার পর দেখি লাইন চলে কিনা। এখন আর ঘুরবে আর ঘুরবে, কিন্তু এখন আর লাইন চলবে না। এখন যদি আমি এখান থেকে আবার ওয়াইফাই অপশনটি চালু করে দেই, ওয়াইফাইয়ের সাথে আমি যদি রাউটারের সাথে কানেক্টেড হয়ে যাই, এই কেবলের মাধ্যমে কিন্তু এই পিসিটি বা ল্যাপটপটি কিন্তু ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে যাবে। এখন দেখছেন ওয়াইফাইয়ের সাথে কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এবার কিন্তু লাইন আবার চলা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন লাইন কিন্তু চলতেছে।
এখন বলতে পারেন লাইন এরকম ভাবে চলতেছে, তাহলে কিরকম দেখাতে পারে বা ভিডিও দেখলে কিরকম স্পিড পাওয়া যাবে কিনা। আপনার মোবাইলের ক্যাপাসিটি যেরকম 2.4 গিগাহার্জ অথবা 5 গিগাহার্জ যেরকম চলবে, ঠিক একই সিস্টেমে কিন্তু আপনি এখান থেকে নেট ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার যে চ্যানেলটি আছে এই চ্যানেলের ভিডিওগুলো এখান থেকে চাইলে দেখতে পারবেন। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন যে কিভাবে একটি পিসি অথবা ল্যাপটপের সাথে মোবাইল থেকে সরাসরি কিভাবে কানেক্ট করা যায়, বা মোবাইলের ডাটা, মোবাইলকে একটি মডেম হিসেবে ব্যবহার করতে পারেন, একটি ওয়াইফাই অ্যাডাপ্টার হিসেবে ব্যবহার করতে পারেন, বা আপনি চাইলে ল্যান্ড পোর্ট হিসেবে ব্যবহার করতে পারেন। যেহেতু এখান থেকে একটু খেয়াল করেন, এখানে যে ওয়্যার্ড কানেকশন হয়েছে এখানে কিন্তু ল্যান্ড পোর্টের জায়গাতে কিন্তু কানেক্টেড হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইথারনেট নো কানেক্টেড, এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক 3 কানেক্টেড। আশা করি এতটুকু বুঝতে পারছেন যে আমি কি নিয়ে আপনাদের সাথে বোঝাতে চাইছি, বা আপনারা কিভাবে একটি পিসি বা ল্যাপটপের সাথে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করবেন কোনো ধরনের কোনো প্রকার খরচ ছাড়াই। ওয়াইফাই অ্যাডাপ্টার না থাকে বা ওয়াইফাই অ্যাডাপ্টার কাজ না করে কিভাবে আপনি পিসিতে ওয়াইফাই লাইন কানেকশন করবেন, অথবা আপনি মোবাইল থেকে সরাসরি কিভাবে পিসিতে লাইন কানেকশন করবেন ওয়াইফাই ছাড়া, এটা কিন্তু আজকে মূলত এই কেবলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদের থাকতে পারে ইউএসবি টাইপ সি কেবল, ইউএসবি টাইপ বি কেবল, আপনার যে কেবলই হোক না কেন আপনার কিন্তু চলবে। আমি কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি J1, অনেক আগের একটি পুরনো মডেল, এটি দিয়ে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আপনারা তো এখন ভালো মানের ভালো মডেলের মোবাইল ব্যবহার করেন, সেই মোবাইল দিয়ে আরও স্পিড পাবেন আশা করি। সো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই কন্টিনিউ করেছেন। যারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন যে এই ভিডিওটি কেমন লাগলো বা এই ট্রিক্সটি কেমন লাগলো। আর যারা এখনও ভিডিওটিতে লাইক করেন নাই তারা ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।